কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরার কারণে জালেমদের সহ্য হলো না। সহ্য না হওয়ার কারণে তাকে জেলখানার ভিতরে আটকানো হলো। কিন্তু আটকে লাভ নেই। জালেমরা মনে করেছিল একজন আমির হামজা, একজন সাইদি, একজন মামুনুল হক, একজন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তাদেরকে যদি গ্রেফতার করা হয়, জেলখানার ভিতরে আটকানো হয়, তাহলে মনে হয় বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু তাদের তো জানা, তাদের ধারণা একেবারেই সম্পূর্ণরূপে ভুল। এর কারণে কোরআনের প্রচার করা এ দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয়নি। এ দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা হিজর 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। এ দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। জালেমরা মনে করেছে কিছু কিছু হক্কানি আলেমদেরকে বন্ধ করে রাখলেই মনে হয় কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা তো জানে না, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এই কোরআনের প্রচার করা, কোরআন পৃথিবীর জমিনে প্রচার করা, আইন বাস্তবায়ন করা, সরিয়ে দেওয়া, এর সংরক্ষণ করা, এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। একমাত্র আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। 5 বছরের শিশু, 3 বছরের শিশু, 7 বছরের শিশু সন্তান, 8 বছরের শিশু সন্তান, তাদের সিনার ভিতরে কোরআনুল কারীমকে আল্লাহ পাক সেভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আমল কি? কোরআনে আমল এসেছে 500টি আমল। তোর মধ্যে আপনাদের মাঝে একটা আমল আজকে তুলে ধরব। এই রমজানের রোজা পালন করা, এ সম্পর্কে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেন। কোরআনের আমল আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, পৃথিবীর জমিনে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আল্লাহ পাক সেই ঈমানদারকে ডেকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য করে রমজান মাসের রোজা আমি আল্লাহ পাক লিখিত আকারে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লিখিত আকারে ফরজ করে দেওয়া হয়েছে। রমজান মাসের কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন, এই যে রমজান মাসের রোজা, রমজান মাসের 30টি রোজা তোমাদের জন্য করে আমি ফরজ করে দিয়েছি। শুধুমাত্র তোমাদের জন্য ফরজ করে দেই নাই, তোমাদের পূর্বে পৃথিবীর জমিনে যারা এসেছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী ও রাসূল এসেছিলেন, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের উপরে, সমস্ত মানুষদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিল আল্লাহ পাক। কেন ফরজ করে দিয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে ফরজ করে দেওয়া হয়েছিল, পৃথিবীর জমিনে মানুষগুলো যেন তাকওয়া অর্জন করতে পারে। কারণ একজন মানুষ রমজানের রোজা রাখবেন, রমজান মাসে যখন রোজা পালন করবে, সে রোজা রাখা অবস্থায় সে কোনো অন্যায় অপরাধ করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না। কারণ সে যখন একটা চুরি করতে যাবে, তখন রোজা তাকে বাধা দেবে যে তুমি রোজা রেখেছো। রোজা অবস্থায় কোনো ইমানদার কখনো চুরি করতে পারে না। ঠিক কিনা? এই যে রমজান মাসের রোজা,
আপনাকে এখান থেকে বিরত করে দিবে, আপনাকে আর কোনো চুরি করতে দিবে না, ডাকাতি করতে দিবে না, অন্যায় অপরাধ করতে দিবে না, আপনাকে অবশ্যই পৃথিবীর জমিনে সে হেফাজতে রাখবে। এই রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা যখনই বলতে যাবেন তখন রোজা আপনাকে বাধা দিবে যে তুমি রোজা আছো, কেমন করে তুমি মিথ্যা কথা বলবে, তাহলে তোমার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। এই ভয়ে ওই লোকটা আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। সে লোকটা যদি জিনা করতে যায়, রমজান মাসে রোজা পালন করার পরে সে যদি জিনার কাজে যদি লিপ্ত হতে চায়, রোজা তার সামনে দাঁড়িয়ে যাবে যে তুমি কেমন করে জিনা করবে, তুমি তো কি রোজাদার, তুমি রোজাদার ব্যক্তি, তুমি কেমন করে রোজা রাখা অবস্থায় জিনা করবে, জিনা করতে পারবে না। সঙ্গে সঙ্গে লোকটা জিনার কাজ ছেড়ে দিয়ে ওই ময়দান থেকে সে আপন মনে আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, বিশ্বনবী 3 নম্বর পয়েন্টে বলেন, ওমান দা ইলাইহি হাদা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যারা কোরআন থেকে মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষকে আমার পথে ডাকবে, আল্লাহ পাক ওই মানুষটাকে হেদায়েতের উপরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে বলেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মানুষকে ডাক দিবে, আর ওই কোরআন থেকে মানুষকে ডাক দেওয়ার ফলে ওই ডাকে যারা সাড়া দিবে, আল্লাহ পাক সকলকেই সরল এবং সঠিক রাস্তা দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সঠিক রাস্তা পেতে হলে অবশ্যই কোরআনের কথাগুলো শুনতে হবে এবং মানতে হবে। কোরআনের কথাগুলো যদি আমরা সঠিকভাবে জানি ও শুনি এবং মানি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক সরল এবং সঠিক রাস্তা দেখিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। সূরা বাকারার 153 এবং 54 নম্বর আয়াত। এই 2টি আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন, হে ঈমানদারগণ, পৃথিবীর জমিনে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা পৃথিবীর জমিনে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অবশ্যই পৃথিবীর জমিনে যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা পৃথিবীর জমিনে, অবশ্যই আল্লাহ পাক ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের সাথে রয়েছে। এটি হলো আয়াতের সরল অর্থ। এখন আসেন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ পাক এখানে যে বললেন বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুতরাং পৃথিবীর জমিনে কেউ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাহলে তার ধৈর্য ধরার প্রয়োজন আছে না নেই? জোরে বলেন। পৃথিবীর জমিনে বিপদ ও আপদ মুসিবত তার উপরে আসবে, একজন ব্যক্তির উপরে আসবে। পৃথিবীর জমিনে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, অবশ্যই একদিন না একদিন তার উপরে বিপদ ও মুসিবত চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বিপদ এবং মুসিবতে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, পৃথিবীর জমিনে অবশ্যই ওই ব্যক্তি ঈমানদার বলে পরিচিতি লাভ করবে। বিপদ ও আপদ মুসিবত শুধু আমার আপনার উপরে আসে নাই। পৃথিবীর জমিনে কত নবী ও রাসূল এসেছিল, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম বাদে প্রতিটি নবী ও রাসূলের উপরে কঠিন বিপদ এসেছে। হযরত আদম আলাইহিস সালাম বাদে হযরত ইউনুস নবীর উপরে বিপদ এসেছিল। কেমন আপনারা জানেন? নদীর ভিতরে তিনি
জাহাজ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে মাছের পেটের ভিতরে তিনি ঢুকে গিয়েছিলেন, ঠিক কিনা? ইতিহাসগুলো সবাই জানেন। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম নীল নদের ভিতরে পরীক্ষা দিতে গিয়েছিলেন, পানির উপর দিয়ে রাস্তা বের হয়েছিল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, কিন্তু ওই পানির ভিতরে মিস্টার ফিরাউন মারা গেল, ঠিক না বেঠিক? এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ চলে আসলো। সেই বিপদ আসলো কার পক্ষ থেকে? এক নম্বরে আল্লাহ পাক তাকে পরীক্ষা করলেন, কিন্তু ওই বিপদের ভিতরে ফেলে দিলেন মিস্টার নমরুদ, ঠিক কি? মিস্টার নমরুদ তাকে আগুনের ভিতরে, আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন। এভাবে করে কত নবী ও রাসূল, আপনাদের মাঝে একজন নবীর আজকে জীবন থেকে একটা বিপদের কথা বলবো, তার নাম অনেকেই জানেন, তার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নাম জানেন তো আপনারা? হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছিলেন, তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন এবং তাকে অনেক স্ত্রী পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন তিনি তার প্রাসাদে বসে আছেন। প্রাসাদে বসে থাকা অবস্থায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের যেগুলো কাজের লোক ছিল, রাখাল ছিল, এই রাখালগুলো তার দরবারে ছুটাছুটি করে চলে আসলো। রাখালগুলো চলে আসার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমরা যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা এগুলো আমরা যে চরণভূমিতে নিয়ে গিয়েছিলাম ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম কোথায় থেকে যেন একটা আগুনের কুণ্ড চলে আসলো। সে আগুনের অগ্নিকুণ্ড চলে আসার পরে আপনার সমস্ত গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা সবগুলোকে আগুনে জ্বলে পুড়ে ভস্ম করে ছাই বানিয়ে দিয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর সূরা বাকারার ভিতরে এসেছেন। আমরা মনে করি এটা শুধু মানুষ মারা গেলে এই দোয়াটা পড়া দরকার, ঠিক কিনা? ঠিক। আমরা এটাই মনে করি যে মানুষ মারা গেল আর আমরা ইন্না লিল্লাহ পড়ে নিলাম, কিন্তু না, আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত গুলো চলে আসবে তখন তোমরা এই দোয়া অবশ্যই পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে চলে আসে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার রাখালেরা, আসলে তোমরা যে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়ার কথা বলতেছো, আগুন যেগুলোকে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে, আসলে ওই ভেড়া, দুম্বা ওগুলোর মালিক তো আমি আইয়ুব নই, আমি ক্ষণস্থায়ী একজন মালিক ছিলাম, কিন্তু যিনি প্রকৃত মালিক, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার সম্পদ আমার কাছ থেকে বুঝিয়ে নিয়ে গিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম বিপদ আপদ মুসিবত যদি আমাদের উপরে যদি আসে কেমন হবে? আল্লাহকে গালাগালি করে একেবারে শেষ নাকি? এমন অকথ্য ভাষায় আল্লাহকে মানুষ গালি দেয় যে এই সম্পদগুলো এত কষ্ট করে আমি উপার্জন করলাম, অথচ সম্পদগুলো আল্লাহ পাক আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। কিন্তু আল্লাহ পাক পূর্বে জানিয়ে দিয়েছেন, ওই সম্পদের মালিক তো তুমি নও, ওই সম্পদের মালিক আমি আল্লাহ। কেমন করে তুমি নিজেকে সম্পদের মালিক মনে করো? ওই সম্পদ কিছুদিনের জন্য আমি দিয়েছিলাম, আবার তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে নিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কর্মচারীদেরকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে ফিরিয়ে দিলেন যে তোমরা চলে যাও, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের ডিউটি পালন করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রাজপ্রাসাদে চলে গেলেন। রাজপ্রাসাদে যাওয়ার পর আবার কয়েকদিন পরে কিছু লোকজন দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, আপনার যে মাঠে যে
ধন সম্পদগুলো ফসল আদিগুলো ছিল, ওই ফসল আদিগুলো আকাশ থেকে একটা আগুনের কুণ্ড চলে আসলো, আসার পরে সবগুলো সম্পদগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ভস্ম করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পূর্বের মতো একই আয়াত পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমার কর্মচারীরা, ওই ফসলাদি সম্পদ ওইগুলোর মালিক তো আমি না, কারণ তোমরা সামান্য একটা বীজ রোপণ করেছিলে, ওই বীজ থেকে ফসলাদি উৎপন্ন হলো, সুতরাং ওই ফসলাদি ওইগুলোর মালিক আমি আইয়ুব নই, যার সম্পদ তিনি আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবারের মতো তার কর্মচারীদেরকে সান্ত্বনা দিয়ে সেইখান থেকে বিদায় করে দিলেন। তার কর্মচারীরা ফিরে চলে গেল। হঠাৎ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার কিছুদিন পরে তিনি এরকম আরেকটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন, তার যে ছেলে সন্তান ছিল এবং মেয়ে সন্তান ছিল, তারা একটা স্কুল কলেজে লেখাপড়া করত। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, ওই স্কুলের যিনি শিক্ষক ছিলেন, হঠাৎ করে সেই শিক্ষকটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলেন। চলে আসার পরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, কি হয়েছে জলদি করে বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার যে সন্তান ছিল, ছেলে সন্তান ছিল এবং মেয়ে সন্তান ছিল, এই ছেলে এবং মেয়েগুলো আমার কাছে যে পড়তে গিয়েছিল, আমি তাদেরকে রুমের ভিতরে ক্লাসের ভিতরে বসে রেখে আমি বাইরে একটু কাজে গিয়েছিলাম। কাজ থেকে ফিরে আসার পরে দেখি আপনার ওই ছেলে সন্তান এবং মেয়ে সন্তানগুলো আমার ছাদের নিচে পড়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সংবাদটা ভালো না খারাপ? জোরে বলেন। ভালো মানে? ভালো বললেন মানে কি? কিভাবে ভালো বললেন বলেন তো? তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তানগুলো স্কুলে লেখাপড়া করতে গিয়েছিল, সেখানে তারা মারা গেল ছাদের নিচে পড়ে। এটা আমার মতো আপনার মতো মানুষের জন্য ভালো না খারাপ? খারাপ সংবাদ, দুঃসংবাদ। কারণ আপনার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে, কলিজার টুকরা ছেলে শিক্ষাঙ্গনে পাঠালেন লেখাপড়া করার জন্য, সে সন্তানটা জীবিত নাই, সে মৃত লাশ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এখানে একই দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এখানেও মন খারাপ করলেন না, এখানেও কান্না করলেন না, কারণ হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমার ছেলেদের স্কুলের শিক্ষক, বরঞ্চ আমি মন খারাপ করব না, কারণ এর কারণ হলো শহীদদের 7টা শ্রেণী হাদিস শরীফের ভিতরে এসেছেন। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা প্রদান করা হবে। তার মধ্যে একটা আছে, যারা বিল্ডিং এর নিচে পড়ে, ছাদের নিচে ভারী জিনিসের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে, কিয়ামতের ওই ময়দানে তারা শহীদ হিসেবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি দেখলাম এটা আমার সৌভাগ্য, কারণ আমার সন্তানগুলো একদিন না একদিন অবশ্যই মারা যাবে। মারা যাবে কিনা? একদিন না একদিন মারা যাবে, কিন্তু সেটা সাধারণ মৃত্যু হবে, সেটা সাধারণ মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে না। আর শাহাদাতের মৃত্যু যারা নিজে যারা অর্জন করতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন, সন্তানদের লাশ তিনি দেখতে পেলেন। সন্তানগুলো সবগুলো মারা গেছে, ছেলেও মারা গেছে, মেয়েও মারা গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম মন খারাপ করলেন না, তিনি চলে গেলেন বাড়িতে রাজপ্রাসাদে।
হযরত আইয়ুব আলাইহিস সালাম এইগুলো পরীক্ষা দিতেছেন, তার উপরে পরীক্ষা চলতেছে। তিনি বুঝতে পারতেছেন আমার উপরে বিপদ আবার মুসিবত কেন আসতেছে, কারণ আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। আর ইমানদার হতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি আমি ধৈর্যের পরিচয় না দিতে পারি তাহলে কোনোদিন আমি ইমানদার হতে পারবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি রাজপ্রাসাদে বসে আছেন। হঠাৎ করে একদিন তিনি লক্ষ্য করে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে একটা মারাত্মক রোগ ব্যাধি দেখা দিল। কিতাবের ভিতরে এসেছে তার পায়ের তালুতে ছোট্ট একটা ফোসকার মতো উঠে গেল। সেখান থেকে চর্মরোগ সৃষ্টি হলো। সেখান থেকে রোগটা বৃদ্ধি হতে হতে সমস্ত শরীরে রোগটা ছড়িয়ে পড়ল। সমস্ত শরীরে রোগটা ছড়িয়ে পড়ার পরে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন তার শরীরের মাংসগুলো পচা আরম্ভ হয়ে গেল। শরীর থেকে দুর্গন্ধ বের হতেছে। এমতো অবস্থায় গ্রামের ভিতরে, এলাকার ভিতরে, জনপদের ভিতরে লোকজন কানাকানি করে শ্রবণ করলো। সমস্ত মানুষগুলো জেনে গেল যে যিনি নিজেকে নবী বলে দাবি করে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরে এমন একটা মারাত্মক রোগ ব্যাধি হয়েছে, তার শরীর থেকে দুর্গন্ধ বের হতেছে। হয়তো এটা একটা শ্বাসের রোগ হতে পারে। সুতরাং তাকে গ্রামের ভিতরে রাখা যাবে না। গ্রামের ভিতরে যদি তিনি থাকে তাহলে এই রোগটা আমাদের শরীরে আসতে পারে। এরকম ধারণার লোক অনেকে আছে না নেই? এরকম ধারণা যে এই রোগটা এলাকার ভিতরে ছড়িয়ে যেতে পারে। যেরকম আজকে আমাদের করোনা ভাইরাসের আতঙ্ক, ঠিক কিনা? মাস্ক পরিধান করার হিড়িক, যে মাস্ক যদি পরিধান করা না হয় তাহলে ওর করোনা ভাইরাস আমার কাছে আসবে। যেরকম মুরব্বী সাজা বসে আপনি যে দেখেন একটা অফিস আদালতে এইরকম এক জায়গায় বসতে পারবেন না, অফিসার বের করে দিবে যে বের হয়ে যা, করোনা ধরবে। গেছিলেন চাচা, অফিসে গেছিলেন? ব্যাংকে যেয়ে দেখবেন মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না, আগেই লিখে দেওয়া আছে মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ। এরকমের আইয়ুব আলাইহিস সালামের ঘোষণা হয়ে গেল যে আল্লাহর নবী যিনি নিজেকে ইমানদার নিজেকে নবী বলে দাবি করে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরে এমন একটা মারাত্মক রোগ ব্যাধি দেখা দিয়েছে। সুতরাং তাকে গ্রামের ভিতরে, এলাকার ভিতরে, জনপদের ভিতরে রাখা যাবে না। এখানে যদি রাখি আমাদের এই রোগটা আমাদের ধরতে পারে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই তাকে এলাকার ভিতর থেকে, গ্রামের ভিতর থেকে বের করে দেওয়া উত্তম। গ্রামের সমস্ত লোকজনগুলো জোরপূর্বক হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিলেন। গ্রাম থেকে যখন বের করে দিলেন, এমত অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালামের যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীগুলো তার কাছ থেকে বিদায় নিল। কিন্তু একজন নেককার স্ত্রী আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যার নাম এসেছে হযরতে রহিমা। আল্লাহু আকবার। হযরতে রহিমা তিনি ছেড়ে গেলেন না, স্বামীকে ছেড়ে গেলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি সঙ্গে করে নিয়ে গ্রাম থেকে বের হয়ে একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন, একটা লোকালয়ে চলে গেলেন। গ্রামের ভিতরে একটা জঙ্গলের ভিতরে যাওয়ার পর সেখানে একটা তিনি ছোট্ট কুঁড়ে ঘর নির্মাণ করলেন। ছোট্ট কুঁড়ে ঘর নির্মাণ করার পরে সেখানে বসবাস করা শুরু করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ওই ছোট্ট ঘরের ভিতরে রেখে দিয়ে জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে নেককার স্ত্রী হযরতে রহিমা গ্রামের ভিতরে, জনপদের ভিতরে তিনি বের হয়ে যেতেন। বের হয়ে যাওয়ার পর হযরতে বিবি রহিমা মানুষের বাড়িতে কাজকর্ম করে করে যেটুকু খাদ্য পায়, যতটুকু অর্থ উপার্জন করতে পারে, ওই হালাল উপার্জন, হালাল খাদ্য তিনি এনে তার স্বামীকে নিজের হাতে খাইয়ে দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমার এভাবে করে দিন কাটতে শুরু করে। কিতাবের ভিতরে এসেছে 2 দিন নয়, 1 দিন নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
এভাবে করে দীর্ঘ 18টি বছর অতিক্রম হয়ে যায়। চিন্তা করেন 18টি বছর কেন, আমাদের 2-1 দিন যদি কারো এরকম অবস্থা হয়, কি রকম অবস্থা সৃষ্টি হবে বলেন। একদিন বিবি রহিমা তিনি ময়দানে চলে গেলেন, বাড়িতে মানুষের বাড়িতে কাজকর্ম করার জন্য গ্রামের ভিতরে চলে গেলেন। তিনি লক্ষ্য করে দেখেন কাজের কোনো সন্ধান তিনি পেলেন না, কাজকর্ম খুঁজে পেলেন না। হযরতে বিবি রহিমা হঠাৎ করে একটা বড় একটা বাড়ি দেখতে পেলেন। বাড়ি দেখে দেওয়ার পর, বাড়ি দেখার পরে হযরতে বিবি রহিমা ওই বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজায় ডাক দিয়ে বললেন, মা বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে কি আপনাদের কাজের লোক লাগবে নাকি? আমি আপনাদের কাজ করে দেব, আমার দ্বারা কাজ করে নেন, বিনিময় কিছু খাদ্য আমাকে দান করেন, আমি এবং আমার স্বামী সে খাদ্যটা গ্রহণ করব। বাড়ির ভিতর থেকে একটা কর্কশ ভাষী ইহুদি একটা মহিলা বের হয়ে আসলো। ইহুদি মেয়ে বের হয়ে আসার পরে ডাক দিয়ে বলল, তুমি কে? এই মহিলা ডাক দিয়ে বলল, আমি আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা। যখন শুনতে পেলেন আইয়ুবের স্ত্রী রহিমা, এই ইহুদি মহিলা রাগান্বিত হয়ে গেলেন যে একটা মুসলমান নিজেকে যে নবী বলে দাবি করে, আমি তাকে কখনো দান করতে পারি না, সাহায্য করতে পারি না, এবং তার দ্বারাই আমি কোনো কাজকর্ম করতে পারি না, কাজ করে নিব না। হযরতে রহিমা তার কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করলেন, বিনয় করলেন, মা আমার জন্য এবং আমার স্বামীর জন্য কিছু যদি কাজ না করে নেন, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার্য দেন, কিছু দিনের ভিতরে ওই আটা সে আটা আপনার মাঝে আমি বিতরণ করে দিব, আপনার কাছে পৌঁছে দিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি মেয়ে শয়তান তার মাথায় একটা ওয়াসওয়াসা দিল। শয়তান ওয়াসওয়াসা দিল যে তুমি একটা কাজ করো, এই নবীর স্ত্রী আইয়ুবের স্ত্রী তোমার কাছে আটা নিতে এসেছে, তুমি তাকে একটা পরামর্শ দাও যে তোমাকে আমি আটা দিতে পারি, এই আটা কোনোদিন আমাকে দেওয়া লাগবে না, তোমাকে একেবারে আমি দান করে দিব, কিন্তু আমার শর্ত হলো তোমার মাথায় আমি লম্বা লম্বা চুল দেখতে পাচ্ছি, ওইখান থেকে এক গুচ্ছ চুল আমাকে কেটে দেওয়া লাগবে। শয়তান মার্কা মানুষের শয়তানি বুদ্ধি, চুল কেটে দেওয়া লাগবে। এখানে শয়তানের কাজ কিরকম শুরু হয় লক্ষ্য করেন। শয়তান ওই মহিলার মাথায় ওয়াসওয়াসা দিল, বুদ্ধি দিল, চুল তুমি শুধু কেটে নাও, দেখো আমি কি একটা ঝামেলার মধ্যে ফেলে দিব, নিজের ঈমান রক্ষা করা ওর কঠিন হয়ে যাবে। হযরতে রহিমা এই কথা যখন শুনলেন, ডাক দিয়ে বললেন, মা চুল আমি দিতে পারবো না, আপনি আমাকে ধার্য দেন অথবা কাজ করে নেন। এই ইহুদি মহিলা ডাক দিয়ে বলল, কোনো ধার্য হবে না, কোনো কাজও করে নেব না, তুমি যদি তোমার মাথার চুল দাও 1 কেজির জায়গা 2 কেজি কেন, তুমি যদি 10 কেজি দাও 10 কেজি আটায় আমি দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বিবি রহিমা তিনি লক্ষ্য করে দেখলেন, তিনি চিন্তা করলেন যে আমার স্বামী একেবারে অচল, আমার স্বামী তো কোনো কাজকর্ম করতে পারে না, আর আমি মহিলা, আমার দ্বারা মানুষ কাজ করে নেবে না, তাহলে আমাদেরকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করতে হলে এখানে আমাকে স্বামীর জন্য এই কাজটা করতে হবে। হযরতে বিবি রহিমা ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে আপনি চুল কেটে নেন। হযরতে বিবি রহিমা স্বামীর জন্য করে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, তার পেটে খাদ্য দেওয়ার জন্য, তাকে খাদ্য গ্রহণ করানোর জন্য করে 1 গুচ্ছ চুল কেটে দিয়ে তিনি কিছু আটা নিয়ে চলে গেলেন। কিছু আটা নিয়ে চলে যাচ্ছেন, পথিমধ্যে শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতিতে তিনি হাজির হয়ে গেলেন। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আইয়ুব, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, কোনো হারাম খাদ্য তুমি গ্রহণ করো না, অন্যায় কাজ করো না, অপরাধ কোনো করো না, কিন্তু তুমি কি জানো এই যে তুমি একটা অচল মানুষ, তোমার স্ত্রী বাইরে একা একা যায়, মাঠে ঘাটে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, কত অন্যায় অপরাধ করে বেড়ায়, তুমি কি জানো? আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ব্যক্তি তুমি কে? আমার স্ত্রী একজন নেককার স্ত্রী, কোনো অন্যায় অপরাধ করতে পারে না,
হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন এই লোকটি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আজকে আপনি নিজের চোখে টের পাবেন, নিজের চোখে দেখতে পাবেন আপনার স্ত্রী অন্যায় অপরাধ করে বেড়ায় কিনা। আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার স্ত্রী বাড়িতে আসুক। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি দেখব কিভাবে? শয়তান ডাক দিয়ে বলল, আপনার স্ত্রী আজকে মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর ধরা পড়ার কারণে এলাকার লোকজন সবাই মিলে আপনার স্ত্রীকে ধরে পাকড়ে এমন একটা শাস্তি দিয়েছে, আপনার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দেখব। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন হযরতে রহিমা চলে আসলেন, আইয়ুব আলাইহিস সালামের কাছে আসার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি আজকে আটাগুলো কোথা থেকে নিয়ে আসলে বলো তো দেখি। হযরতে বিবি রহিমা ডাক দিয়ে বললেন, মানুষের বাড়িতে কাজকর্ম করে করে কষ্ট করে মানুষের কাছ থেকে ধার্য চেয়ে সাহায্য চেয়ে আমি আপনার জন্য করে আটাগুলো নিয়ে এসেছি, এতে সমস্যা কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে না, আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি গোপন সূত্রে জানতে পেলাম আটাগুলো তুমি চুরি করে নিয়ে এসেছো, যার কারণে এলাকার লোকজন মিলে তোমার মাথার চুল কেটে নিয়েছে। হযরতে বিবি রহিমা ডাক দিয়ে বলল, আপনি সংবাদ কোথায় পেলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, আমি প্রমাণ করার জন্য তোমার মাথার চুল দেখব, তোমার মাথার চুল দেখাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন কথা একেবারে সত্য, তার মাথায় চুল নেই, চুল কাটা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি অন্যায় একটা অপরাধ করলে? এই যে আমার শরীরে এত অসুস্থ, এত অসুখ, যতটুকু কষ্ট না আমি পেলাম, আজকে তুমি আটাগুলো চুরি করে নিয়ে আসার কারণে, তোমার মাথার চুল কাটার কারণে তার চাইতে দ্বিগুণ যন্ত্রণা আমি অন্তরে পেলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি এগুলো আর খাবো না, আমি মারা যাব, তারপরও আমি হালাল জিনিস ছাড়া আমি খাবো না। হযরতে বিবি রহিমা তাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, অবশ্যই এখানে একটা শয়তানের হয়তোবা একটা কাজ হয়েছে, কারণ আমি কোনো চুরি করে আনিনি, কোনো ডাকাতি করে আনিনি, মানুষের কাছ থেকে আমি ধার্য নিয়ে এসেছি, দান, মানুষ আমাকে দান করেছে, আপনি এগুলো ভক্ষণ করেন। হযরতে বিবি রহিমা এভাবে করে করে কিছুকাল চলে গেল। চলে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখতে পেলেন তার শরীরের রোগগুলো আরো বৃদ্ধি পেতেছে। এবার রোগ বৃদ্ধি পেতে পেতে জিহ্বার ভিতরে পোকা দেওয়া আরম্ভ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে ইয়া রব্বুল আলামিন, আমার সারা শরীরে তুমি রোগ ব্যাধি দিয়েছো, আমি কিছু বলি নাই, নির্বিঘ্নে সহ্য করেছি, কোনো কিছু বলি নাই, কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। কেন সহ্য করতে পারবো না? এই কারণে সহ্য করতে পারবো না, কারণ তোমার মতো রব, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, এখন এই যে জিহ্বার ভিতরে যদি তুমি পোকা দাও, তাহলে আমি তোমার মতো আল্লাহর জিকির কি দিয়ে করব? সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল যে হারে নিজের শরীরের চিন্তা করলো না। এত বড় বিপদ আপদ, এত বড় মুসিবত, সেই মুসিবতের ভিতরে সে শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্য, আমার জিকির করার জন্য করে তার শরীরে রোগ ব্যাধি নিরাময়ের জন্য আমার কাছে যিনি সাহায্য প্রার্থনা চাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরতে বিবি রহিমা তাকে সেখানে রেখে দিয়ে একদিন কাজের উদ্দেশ্যে গ্রামে বের হয়ে গেলেন। কাজ করে এসে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই রুমের ভিতরে নেই, ওই বাসস্থানের ভিতরে নেই। হযরতে বিবি রহিমা এসে দেখে এই রোগাক্রান্ত ব্যক্তি কোথায় গেল। হযরতে বিবি রহিমা সেখানে বসে কান্না করা শুরু করে দিল, আর এই লোকটা কোথায় গেল? রোগাক্রান্ত ব্যক্তি, না জানি তাকে কোনো বাঘ ভাল্লুক ধরে খেলো কিনা আমি জানি না,
হযরতে বিবি রহিমা কাঁদতে কাঁদতে পুরো জঙ্গল ঘুরে বেড়াতেছেন, তার স্বামীকে সন্ধান করতেছেন। হযরতে বিবি রহিমা এভাবে ঘুরতে ঘুরতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। একজন ব্যক্তি ডাক দিয়ে বলল যে আপনি কাকে খুঁজতেছেন, কার জন্য আপনি কান্না করতেছেন, কারণটা কি? আপনি মনে হয় খুব পেরেশানিতে আছেন, আপনি জলদি করে বলেন কাকে খুঁজতেছেন। হযরতে বিবি রহিমা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এখানে একজন রোগাক্রান্ত ব্যক্তিকে আমি রেখে গিয়েছিলাম, রোগাক্রান্ত ব্যক্তিকে রেখে গিয়েছিলাম, এবং সেই রোগাক্রান্ত ব্যক্তি অন্য কেউ নয়, সে হলো আমার স্বামী। কিন্তু আমি এসে দেখি, কাজকর্ম করে এসে দেখি সে নাই, সে এখান আমি জানি না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন। গোপন করে দিয়ে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দী, আপনি আমাকে দেখেন তো, চিনতে পারেন কিনা, লোকটা আমার মতো কিনা। একথা বলার সঙ্গে সঙ্গে হযরতে রহিমা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন। এর কারণ কি? তিনি বলতেছেন যে আমার মতো কিনা। হযরতে বিবি রহিমা তিনি এবার কিছু সময় চক্ষু বন্ধ করেন, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তিনি ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি দেখতে পেলাম যে তিনি যখন ভালো ছিল, আজ থেকে 18 বছর আগে চেহারাটা ঠিক আপনার মতোই ছিল। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে বিবি রহিমা তিনি চিনতে পেলেন যে এটাই হয়তো তার স্বামী। বিবি রহিমা ডাক দিয়ে বললেন যে আপনার এরকম অবস্থা কেমন করে হলো? আপনাকে তো আমি রোগাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় রেখে গেলাম, আপনি কিভাবে সুস্থ হয়ে গেলেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি যখন মাঠে ময়দানে চলে গেলেন, আমাকে যখন এখানে রেখে গেলেন, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম, আর আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে আইয়ুব, তোমার আর চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আমি তোমাকে দীর্ঘ 18টি বছর তোমাকে পরীক্ষা করলাম, কিন্তু তুমি নিজের কোনো চিন্তা করো নাই। তুমি বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে ইমানের দাবিতে বলিয়ান হয়ে গেলে। তার কারণ হলো তুমি পূর্বেই বললে যে আমার জিকির করার জন্য জিহ্বার পোকা তুমি দূর করতে চাচ্ছ, আমি তোমার উপরে রাজি ও খুশি হয়ে গেলাম। সুতরাং তোমার কাজ হলো তোমার পা দিয়ে মাটিতে তুমি আঘাত করো, আঘাত করার পরে সঙ্গে সঙ্গে সেখানে একটা ঝর্ণা ধারা বের হয়ে যাবে, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করো, গোসল করার সঙ্গে সঙ্গে তোমার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। ওই ঝর্ণা ধারার ভিতরে, পানির ভিতরে তিনি গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে তিনি পূর্বের মতো হয়ে গেলেন। 18টি বছর পূর্বে যেরকম ছিলেন, ওই রকম শারীরিক আকৃতি, ওই রকম শরীরের শক্তি, ওই রকম গঠনাকৃতি সবগুলো তিনি ফিরে পেলেন, সুস্থ হয়ে গেলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি রে, বিপদ আপদ আর মুসিবত, সবগুলো বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক আমাকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।